এরকম চলে যাবে ভাবি না। আমার দয়ালকে ধন্যবাদ জানাই। দয়ালের তো কোনো অভাব নাই বলতে গিয়ে আমার কোনো সমস্যা আছে, তার কারণ আমি আমার যে বাসনাগুলা আমার দয়াল বলে যে তুমি চলো আমার যাবো উঠতে উঠতে, মানে প্লেনে প্লেনে। আমি তো শিষ্য মানুষ, তা বাবা আমার একটু বাসনা একটু সব স্টেশন দেখবো, মানে আমার ট্রেনে চলার শখটা করে প্রত্যেকটা স্টেশনে যেতে পারে। ওই জন্য আমার গানগুলো এরকমই থাকবে। দয়াল যা ভাবে ভাবুক, ও তো আমার সমস্যা নাই। আমি বাবা এখন প্লেনে এখন উঠবো না, যেহেতু উঠলে তো চলে যাবো, আমি কিছু দেখতে পাবো না, আকাশ ছাড়া কিছু দেখতে পাবো না, চারিদিকে নীলময়। তাহলে আমি প্রত্যেকটা স্টেশন দেখতে চাই দয়াল, এই জন্য আমার এই বাসনা। আবার ওর পেছনে আমি গান রাখছি দয়ালের কাছে। জীবের পাপড়ি হয় গো কোথায়, জীবের পাপড়ি জীবের পাপড়ি হয় গো কোথায়, আমাদের দয়া যাতারে তোমার
এই জগতে কয়টা ধাম আছে তোমার কাছে জানতে যাব দয়া এই তাহলে এই জগতে কয়টা ধাম রয়ে দয়া এই ধামে কে কর্তা হয় আমি জানাই তোমারে সুন্দর মতো যাওয়ার দেবে দয়া এই মায়া তোমার মুখের মধুর বাণী শুনে প্রাণ জুড়াবে এমন দয়াল পেয়েছি আমি এই আমার দেহে 21,600 বারে সবসময় যাতায়াত তোমার বিনে সব অন্ধকার তুমি যদি আমায় না করো তাহলে দয়া এই 21,000 যাতায়াত এইটা কি ভাবে এই যে যাতায়াতটা এটা তুমি কি ভাবে মুখ দিয়ে ঢোকো না কান দিয়ে ঢোকো না চোখ দিয়ে ঢোকো আর আমি গেলাম না তোমার নিচের দিকে তাহলে এই যে তুমি 21,000 যাতায়াত তোমার মানে এই 21,000 যাতায়াত তুমি কোন দিক দিয়ে যাতায়াত পাই টু পাই তুমি একেবারে তুমি স্বাধীনভাবে করে দেবে এই জগতে কয়টা ধামরা অন্তিমে জীবন থামে যায় এই জগতে কয়টা ধামরা এরকম বলার জন্য ধন্যবাদ আরো অনেক কিছু তোমাদের শোনাবে তাই বলেছে এই জগতে কয়টা ধাম রয় অন্তিমে জীব কোন ধামে যায় অন্তিম মানে কি অন্তিমে জীব কোন ধামে যায় কোন ধামে কে কর্তা হয় বুঝবো তোমায় সব জানাবে তাহলে দেখ এই কিন্তু তোমার তাহলে বুঝবো তোমায় সব জানাবে তাহলে আমি তো তোমাকে ভজার জন্যই আছি এইসব যদি আমার যদি অসম্পূর্ণ যদি না থাকে সব যদি আমার সম্পূর্ণ থাকে তাহলে আমার বলতে অসুবিধা কি হ্যাঁ তাহলে তুমি আমাকে বলছো প্লেনে যেতে আমি কিন্তু বাবা প্লেনে চড়ার লোক না আমি বাবা পেছনে দিকে আছি আমি সব পেছন চিনতে চাই এইটাই আমার মেন বাসনা তুমি বলো আরে গুরু ভক্তি ফল এটা কোথায় মেলে দয়া করে বলো
এই নিবেদন বলো তুমি এই শপথ থাকে তাই বলতে শাহ ইমরানের এই নিবেদন ওই চরণে রয় আমার মন ইমরানের এই শপথ ওই কারণে তুমি বলো মনে বাবাজি খুব ভালোই দিয়েছে শিষ্য বলেন যাক বাবাজি আরো দিনের পর দিন বড় হোক। এইরকম শিল্পী আমাদের বহু দেশে ছিল, কিন্তু আস্তে আস্তে তারা আপন কাছে সব গ্রহণ করে চলে গেছে। এতে বড় দুঃখিত হবে। 21,600 বারে নিত্যে আসা যাওয়া করে বাবা। 21,600 বারে সেই মানুষটা আসা যাওয়া করে, কমেন্টে যায়, কমেন্টে আসে নাসুদ নাসুদ লাহুদ মালকুত জবরুদ, 4 মোকামে আসে হাহুদ। তাহলে সেই মানুষটা নিত্যে আসা যাওয়া করে 21,600 বারে সে আসা যাওয়া করে, কিন্তু তোমার হিসাব যখন হবে যে সেকেন্ডে কবার আসছে, মিনিটে কয়বার আসছে, সেই দিন তুমি বুঝতে পারবা। ওটা আমি বলছি না। তাহলে সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব, ঘন্টার হিসাব যদি তোমার থাকে, তুমি সে রণে গিয়ে জয়ী হয়ে যাবা। তোমাকে সব কথা বলা যায় না, তার মানে গিলতি পাচ্ছ না তো? কেন গিলতি পাচ্ছ না? ওই জায়গাটা তো কাটা।
ওই জায়গাটা কাটা, তাই তুমি বুঝতে পারছো না। যেদিন তোমার হিসাব হবে ঘন্টার, সেকেন্ডের, মিনিটের, সেদিন তুমি রণে গিয়ে যোগী হয়ে যাবা। তাহলে ধাপ, এই মধ্য ধাপ, আর একটা উপরে ধাপ, আর একটা গুরু ধাম, তিনটে ধাম। তাহলে যে ধামে তুমি বাস করছো, তাহলে এই ধামের ভিতরে যদি তুমি থাকতে চাও, তাহলে সাবধান হয়ে যাও। সাবধান হয়ে গেলে 21,600 বারে ওই মানুষটাকে বুঝতে চিনতে পারবে। তাই মানুষটাকে ধরার পদ্ধতিটা কি? রাত 12টা যখন হবে তখন ঘড়ি দেখবে, তখন ওই মানুষটা সমান আসা যাওয়া করবে। আর যদি 10টা 11টা হয়ে যায়, দেখবা ডানে কম বাঁয়ে বেশি, বাঁয়ে কম ডানে বেশি। বাবা এগুলো সেকেন্ডের হিসাব শুনে যে তুমি কথা বলছো। বলছে গাছ উঠবো না, বড় পাখি ছাটা নেবো, এরাও হয়েছে ব্যাপার। সেই গোপাল ভাঁড় একদিন রাজ দরবারে গিয়েছে, মানে যেতে দেরি হয়েছে। তবে তো গোপাল তোমার দেরি হলো কেন? তা বলছে হুজুর রাজামশাই, আমার একটি ছেলে খুব বদ, আমার কথা শুনছে না। তা বলছে কেন? তা বলছে না, সে কথা বলা যাবে না। তা বলছে কেন বলা যাবে না? তা বলছে রাজামশাই, তাহলে আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। এইবার তা বলছে, এবার গোপাল কাঁদতে লাগলো। কাঁদতে মানে পাখির ছা নেবো, পাখির ছা নেবো, পাখির ছা নেবো। এই করতে করতে পাখির শাকটা নিয়ে এসে দিল। খাঁচা নেবো, খাঁচা নেবো, খাঁচা নেবো। এইভাবে বলতে করতে সে পাখি তো ভুরুত করে উড়ে গেল, পাখিটা ধরতে পারলো না। তা বলছে রাজামশাই, এবার কাদা কাটে ছেলের চাষ মানে দশা। তা বলছে খাঁচার মধ্যে আমাকে হাতি ঢুকিয়ে দিতে হবে। বলে একটু অসম্ভব। তা বলছে রাজামশাই, ওইভাবেই আমার দশা। তা তুমি যদি একটা পাখির খাঁচার মধ্যে যদি হাতি ঢোকাতে যাও, এখন তোমার সময় হয়নি বাবা। অবশ্যই ঢুকবে। সোশ্যাল সেন্টার চালায় হাতি, বিনা তেলে জ্বালায় বাতি। দেখো তাহলে আকার সাকার, নৈরাকার, বৃত্তকার, তা এর জায়গাটা একটু আলাদা। এবার গুরুধাম, যেটা মত্তে আসো, মত্তে থেকে তোমাকে গুরু লাভ করে যেতে হবে এই ধামে থেকে। যেমন আজকে এসেছো তোমরা সবাই গোষ্ঠী মিলে, এটা গুরুধাম। এটাকে যদি অন্য কিছু ভাবো, তাহলে নাশাটাই ভালো। গান শোনো। গুরু বিনে বন্ধু নাই দিয়া, অপারণ কর্তারি গুরু, অপারণ কর্তারি গুরু, ভবপারের কর্ণধার। গুরু বিনে বন্ধু নাই দিয়া, ওরে পাগল মনা আমার, গুরু বিনে বন্ধু নাই দিয়া, গুরু বিনে অপারে। অপারের কর্ণধারি গুরু তোর, ভবপারের কর্ণধার। গুরু বিনে জগতে গুরু বিনে বন্ধু নাই দিয়া। গরু পানি সাজালে বাবারে, থাকো তুমি সাধক হয়ে। গরু
পানে মেঘ সাজালে ঠাকুরে মন সাধন হয়ে গুরু যদি দয়া করে তোমার গুরু যদি দয়া করে অনাসিতে হতে পারে গুরু যদি দয়া করে অনাসিতে হতে পারে গুরু বীরে গুরু বীরে গুরু কাইয়া কেমন কথাটা গুরু তোমার ভয় কান্ডারি তোমাকে লয়ে যাবে কহিব পারি গুরু তোমার ভয় কান্ডারি ওই যে সাগরেছে তাই গো বাড়ি এবার এই জগতে হয় কান্ডারি এই জগতে হয় কান্ডারি পুরুষে হয় কেমন কথাটা গুরু তোমার গৌরাঙ্গ আমি দোখানা আগে গানে বলেছি গুরু হচ্ছে গৌরাঙ্গ গৌরাঙ্গ মানে সোনা তাহলে আবার শ্রী গুরু সে মানে সুন্দর শ্রীগুরুকে সঙ্গে লয়ে হাই মাসাতে বসবি শ্রীগুরু সঙ্গে লয়ে
সাথে বসো গিয়ে এবারে লালন বলে রসিক ভেঙে লালন বলে রসিক ভেঙে জনম দিলে হবে লালন বলে রসিক ভেঙে জনম দিলে হবে মায়া এই কথা থাকলো তোমাকে যে কথাটা বলা হচ্ছে স্বর্গমত্ত পাতাল তোমার এই মাথা থেকে পায়ের নখ পর্যন্ত হিসাব তুমি কোথাও পাবে না জানাই ব্রহ্মাণ্ডে কাছে তোমার গুরুর ভাণ্ডে তোমার কাছেও আছে তোমার কাছেও সে আছে কেন তুমি বেচা কিনা করতে এখনো শিখনি বাবা শ্রী গুরু স্মরণ করে হালমা সাথে বসো গিয়ে ওরে লালন বলে রোশনি ভেঙে আমার তো মনে হচ্ছে দয়াল আমার এই শিবা শান্তি বাবাদের সঙ্গে গান করতে গেলে আমাকে বিয়ে করতে হবে।
এটা অরিজিনাল। হ্যাঁ, তুমি এইভাবে থাকো তাই কি? তাহলে আমি বাবজিকে বলেছিলাম বাবজি 21,600 বলে এইটা আমাদের দেহের মধ্যে যাতায়াত করে, তাহলে এইটা কোথা দিয়ে আমাদের যাতায়াত করে? এটা বলতে তোমাকে এখনো কাঠ কাঠ হয়নি না, কি একটা কথা বললো। তবে যাই হোক, খুব ভালো বলছো তো দয়াল। এখন তো বিয়ে করার সময় থাকে না, আমার হয়নি। আচ্ছা, বিয়ে যে করতে হবে তারপরে যে করতে হবে তার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আর যারা ভক্তরা আছে, যারা ওই ডিপার্টমেন্ট আছে, তারা তো শুনতে পারে। তার জন্য তুমি যে বলবে না, এটা তো মেনে নেওয়া যায় না। ওরে জ্ঞান চক্ষু খুলিয়া দেওয়া, দেখবো কোথায় কি আছে। এবার ব্রত ধামের অস্ত্র সখী, ব্রত ধামের অস্ত্র সখী, দেহের কোথায় ভাসি করেছে, জ্ঞান চক্ষু খুলিয়া বানা, দেখবো কোথায় কি আছে, জ্ঞান চক্ষু খুলিয়া দাও। যেখানে হয় সুখের মুক্তি, এই দেহ বৃন্দাবনে আশ্রয় বসতি, ওই যেখানে হয় সুখের মুক্তি, এই দেহ বৃন্দাবনে দাস দেখবো কোথায় কি আছে, ব্রজধামের অষ্ট সখী এই দেহের কোথায় বসত করেছে। তাহলে যে ব্রজধাম, এই যে অষ্ট সখী আমার এই দেহের মধ্যে কোথায় আছে দয়াল, দেখে দাও। আর দয়াল কতবার নাম নিলে
গুরু নাম কি পূর্ণ হয় একটু আমার কাছে বলবা। আমি কতবার নাম নিলে তোমার এই গুরু নাম কি পূর্ণ হবে দয়াল, এই কথা আমার শোনার মতো না। আর সিদ্ধিলাভ সাধন করিলে সখীর চরণ আশ্রয় নিলে, সখীর চরণ আশ্রয় নিলে আর সিদ্ধিলাভ সাধন করিলে ওরে সখীর চরণ আশ্রয় নিলে করব সাধন দাও না বলে দয়াল। করব সাধন, করব সাধন দাও না বলে দয়াল। তোমার কথা শুনতে চাই, তোমার কাছে শুনতে চাই। সিদ্ধিলাভ সাধন করিলে দয়াল, আমি তাকে সুরত সাধক সিদ্ধি। তাহলে এই সিদ্ধি লাভ সাধন করিলে দয়াল, সখীর চরণ আশ্রয় নিলে, গর্ব সাধন দাও না বলে তোমার কাছে শুনতে চাই। এই কথা তো তুমি ছাড়া কেউ বলতে পারবে না দয়াল। আমি একবার বলেছি দয়াল, আমি ট্রেনে যেতে চাই, প্রত্যেকটা স্টেশন আমি দেখবো কোন স্টেশনে কেমন গান বন্ধ করে দেওয়া যায় গো। সাধন করিলে সখীর চরণ, সখীর চরণ আশ্রয় করিলে সিদ্ধিলাভ সাধন করিলে
কেহ বৃন্দাবনে দয়াল কোথায় বসতি যেখানে হয় সুখের মুক্তি কেহ বৃন্দাবনে দয়াল কোথায় বসতি সকল কর্মের হয় গতি সকল কর্মের সকল কর্মের হয় গতি কোথায় গিয়ে ফিরতে গো ফিরতে গো জ্ঞান চক্ষু খুলিয়া দাও দেখব কি আছে জ্ঞান চক্ষু খুলিয়া দাও দেখব কি আছে অধীন ইমরান মায়ার বসে আছে পদ্ম সংসারের আছে ওরে মায়া পদ্ম সংসারের আছে অধীন ইমরান মায়ার বসে আছে ওহ দয়া দরদিহি পদ্ম সংসারে আছে দয়াল এই সংসারের দ্বারা এই মায়া ফাঁসি এই একটা বিরাট ফাঁসি দয়াল এটা আমার কাটবিট করে তাই মহতে তুলে ধরেছে সে মায়ার বসে আছে সেই মায়ার ফাঁসিটা কাটবে কি করে দয়াল নাহলে তো আমার সিদ্ধিদের যে লাভ যে সখীর আশ্রয় কিন্তু দয়াল আমার হবে না সেটা আমার ভাগ্যে হবে না তুমি যতই আমাকে কাছে নাও হবে না দয়াল এই মায়ার ফাঁসিটা কি করে কাটবে এটা বলে দেবে আর কতবার নাম নিলে আমি সেই গুরু নামটি পূর্ণ হবে দয়াল একটু দয়া করে বলো অধীন ইমরান মায়ার বসে আছে হে 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 পদ্ম সংসারে দয়াল সংসারে আছে মায়ের ফাঁসি কাটবে কিসে মায়ের ফাঁসি ওহো মায়ের ফাঁসি কাটবে কিসে ওরে চিনতে মোদের কৃষ্ণ কৃষ্ণ জ্ঞান চক্ষু খুলিয়া দাও দেখব কি আছে জ্ঞান চক্ষু খুলিয়া দাও দেখব কি আছে এবার ব্রত ধরে রস সখী ব্রত ধামে ব্রত ধামে রস সখী দেহের কোথায় বসত করেছে চক্ষু খুলিয়া দাও দেখব চক্ষু খুলিয়া দাও দেখব কি আছে চক্ষু খুলিয়া দাও দেখব চক্ষু খুলিয়া দাও দেখব
দুনিয়ার নেশা থাকিতে নামাজে যাবে না। সাজা মস্ত বলছিল যে সাধু সবাই সাজা, কথাটা মানে সাধুর গান শুনতে সালাত লা তাকরাবু ফিস সালাত, দুনিয়ার নেশা থাকিতে সালাতে মশগুল হইও না। কোরআন বলল ফাইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি নামাজ হতে সাবধান। তাহলে আমার দেহে অষ্টসখী ব্রজ নৃত্য স্থানে, এই যে ব্রজ, ব্রজ মানে দেহ, তাহলে এই অষ্টসখী আর নয় মঞ্জুরি, নয় মঞ্জুরি নটা দ্বার, অষ্টসখী অষ্টপাশ যাহাকে বলা হয়, অষ্টপাশ। তাহলে জ্ঞানচক্র যার ফুটে অষ্টপাশ তার কাটে, রাধার শ্যাম শোনা কথা শোনে না, শোনে না। ইন্দ্রিয় দাবন আগে করো মন নইলে ভজন সাধন কিছুই হবে না। যে উপায় এমন হইবে বন্ধন, সেই পথের অন্বেষণ করো না, করো না। তাহলে এই ব্রজ ওই শ্রীক্ষেত্র বৃন্দাবন ওখানে না। যেমন শহরের নকল শ্রীরাম ধাম, ধাম শ্রীরাম আর শ্রীনিবাস, পাঁচজন আমার ভিতরে। তাহলে পাঁচজনা যদি আমার ভিতরে থাকে, তারা তারা কি? তারা পুরুষ। শ্রীরাম, সহদেব, নকল, ধাম, এরা পাঁচজন। পঞ্চপাণ্ডবদের ব্যাপার অনেক কথা। তাহলে এই মানুষগুলাকে চিনতে পারলে ওই অষ্টসখীকে চেনা যাবে। অষ্টপাশ, অষ্টসখীর নাম অষ্টপাশ, এটা খুবই খারাপ। তাহলে অষ্টপাশ যদি তোমাকে কাটাতে হয়, ওই মানুষগুলা যদি তোমাকে চিনতে হয়, ভালো বসে বলেছে সময় শ্রীমতীর স্বভাবে আসক্তি প্রভাবে রতি রসে মিলনতা, এই যে ব্রজ নৃত্য স্থানে সমর্থ যৌবনে কৃষ্ণ তর্পণে বাঞ্ছা হয়ে গোজা। তাহলে এই ব্রজকে যদি জানতে হয় বাবা, তুমি নিজেই সখী হয়ে যাও। তুমি নিজে একজন সখা সখী, গুরুকে সখা বানাও, আর তুমি সখী হয়ে যাও, পিতার দাসত্ব করো। তাহলে ওই অষ্ট সখী তোমার আর পাশ দিতে পারবে না। এই অষ্ট সখী তোমাকে সহযোগিতা করবে। প্রজন্মিত স্থানে সমর্থ যৌবন কৃষ্ণ তর্পণে বাঞ্ছা হইয়া শ্রীমতীর স্বভাবে ওই আসক্তি রতি রসে মিলনতা। আমাদের কিন্তু ফোনে গান শুনছে না।
পান্তা হয়ে যায় রঘুনাথ স্বামী দেহরতে গতি আত্মসত্যাগী উজ্জ্বল উন্নত রাষ্ট্রপতি ভবি দেহরতে গতি আত্মসত্যাগী আনন্দ মদন করিয়ে বন্ধ আনন্দ মদন করিয়ে বন্ধনিল কৃষ্ণ ছিলেন সন্তান কৃষ্ণ হয় সন্ধ্যা ভগবত স্থান আমার ভগবান কৃষ্ণ ভগবত স্থান তাহলে হাদিস বলল কি মান আরাফা নাফসাহু ফাকাদার খারাপ্পাহু হাদিসান তাবদলা কান্নাকা তারাহু আত্মার পরিচয় হলে অবশ্যই সেই মানুষের দিদার মিলে আবার কি বলেছে অষ্ট সখী মঞ্জুরি তার সঙ্গে কে বাস করে অষ্ট সখী অষ্ট দলে নয় মঞ্জুরি তাকে সাধন বলে নয় মঞ্জুরি তাকে সাধন বলে তাই দেহরতি গতি আত্মসত্যাগী উজ্জ্বল রাষ্ট্রপতি ভোগী আনন্দ মদন করিয়া বন্ধনিল কৃষ্ণ
সাথ অন্তর বলে বাঁকা হয়ে যায় ভুবনিত সাথ আবার কি বলেছে একা ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তুমি যদি ওই ব্রহ্মকে সাধন করো তাহলে তোমার কথা শুনে গাছের পাতা সেও পড়ে যাবে জলের মাছ ভেঙে উঠে পড়বে তুমি যদি বাক্য দাও তুমি যদি বলো এই আগুন তুই লিভে যা ওটা তোমার ব্রহ্ম শক্তি কিন্তু গুরু প্রাপ্তি হবে না রে। কিন্তু গুরু প্রাপ্তি হবে না রে। কৃষ্ণ 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 আগে বলো ব্রজের কৃষ্ণ আগে বলো মথুরার কৃষ্ণ আর একজন তারকার কৃষ্ণ আর একজন গোলকের কৃষ্ণ অষ্ট সখী ফিরে আসে কষ্ট সখী তাদের ফিরে আসে কৃষ্ণ আসলে হয় সঞ্চার ভজনিক স্থান আবার কি বলেছে বিলাস প্রিয়াসা প্রিয় প্রিয়জনে দেহ মিলন হবে তোমার ভাব আলিঙ্গনে বিলাস প্রিয়াসা প্রিয় প্রিয়জনে তোমার দেহ মিলন হবে ভাব আলিঙ্গনে তাদের সাথে সেই সখীদের সাথে বিলাস প্রিয়াসা প্রিয় প্রিয় বাবা বাবা প্রতি সখী নাচে উন্মেষা দাও কৃষ্ণ আত্মাই যে কথাই বিহার
কৃষ্ণ সেবায় যুক্ত ভক্ত বাবা। তাহলে কান্তা কান্তা রূপে কান্তি। তাহলে বাবা কান্তা রূপে কান্তি শান্তি কামাচার কৃষ্ণ সেবায় যুক্ত ভক্ত বাবাচার। এই ব্রজের ধর্ম মর্ম এই জগতে যা করছো এটা নয়। এ তোমার যদি মায়া থাকে এটাই ধর্মটা নয়, কিন্তু মায়ায় আমরা জড়িয়ে আছি। ব্রজের ধর্ম মর্ম ব্রজের নিষেধ কৃষ্ণ হাওড়া মশাই বলল তুমি যখন ব্রজের সখীদের সাথে যখন খেলতে পারবে তখন তুমি একজন সখী হয়ে যাবে। কান্তা রূপে কান্তি কৃষ্ণ সেবাই হরে ব্রজের ধর্ম ভক্ত আমি ব্রহ্ম আমি কৃষ্ণ একটাই আকার দেখছি। কৃষ্ণ